নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আপনাদের অত্যন্ত প্রিয় ও ভক্তির চ্যানেল উজান গীতা তে স্নেহ ও ভক্তির সাথে স্বাগতম জানাচ্ছি। সনাতন হিন্দু ধর্মে এবং বৈদিক শাস্ত্রে বিবাহিত জীবন, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক এবং পরম আয়ু নিয়ে নানা ধরনের রহস্যময়ী ও গভীর তত্ত্ব লুকিয়ে রয়েছে। আপনারা হয়তো সমাজে এমন অনেক ঘটনা প্রায়ই লক্ষ্য করে থাকেন যেখানে দেখা যায় যে একজন স্বামী তার স্ত্রীর আগেই মৃত্যুবরণ করেছেন, যা আমাদের মনে এক গভীর বেদনা ও নানা প্রশ্নের জন্ম দেয়। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে কেন বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীর আগেই স্বামীর মৃত্যু হয়, বা এর নেপথ্যে কোন পৌরাণিক, কামক বা জ্যোতিষশাস্ত্রীয় কারণ লুকিয়ে রয়েছে? গরুড় পুরাণ এবং শাস্ত্রে এই বিষয়ে কি বলা হয়েছে তা কি আমরা কখনো গভীরভাবে ভেবে দেখেছি? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শাস্ত্রের গভীর তত্ত্ব বিশ্লেষণ করে এই সমস্ত প্রশ্নের অত্যন্ত সূক্ষ্ম ও বাস্তবসম্মত উত্তর আলোচনা করব। তাই কোনো ধরনের স্কিপ না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন, কারণ এই পবিত্র ও কঠিন সত্যগুলো জানলে আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। আসুন আর দেরি না করে গভীর ভক্তি ও একাচিত্তে প্রবেশ করা যাক এই রহস্যের গভীরে, আর জেনে নেওয়া যাক এর পেছনের আসল সত্য। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। পয়েন্ট 1, গরুড় পুরাণের দৃষ্টিতে স্বামী স্ত্রীর আয়ু এবং কর্মফলের রহস্য। সনাতন ধর্মের অন্যতম পবিত্র ও প্রামাণিক গ্রন্থ গরুড় পুরাণে জন্ম, মৃত্যু, আত্মা এবং মানবজীবনের বিভিন্ন কর্মফল নিয়ে অত্যন্ত বিস্তারিত ও বিস্ময়কর আলোচনা করা হয়েছে, যা আমাদের পার্থিব জীবনের অনেক অজানা রহস্যের দরজা খুলে দেয়। শাস্ত্র মতে বিবাহিত জীবন হল দুটি ভিন্ন আত্মার এক পবিত্র মিলন, যেখানে স্বামী ও স্ত্রী একে অপরের কর্মফলের অংশীদার হয়ে একসঙ্গে জীবনপথ অতিক্রম করতে আসেন। একজন স্বামীর আগে স্ত্রীর মৃত্যু হওয়া বা একজন স্ত্রীর আগে স্বামীর মৃত্যু হওয়া সম্পূর্ণভাবে তাদের পূর্বজন্মের সঞ্চিত কর্মফল, ভাগ্য এবং এই জন্মের নির্দিষ্ট আয়ু বা ডেস্টিনির ওপর নির্ভর করে নির্ধারিত হয়। গরুড় পুরাণ অনুযায়ী কোনো মানুষের আয়ু কতদিন হবে তা তার জন্ম নেওয়ার সময়েই নির্ধারিত হয়ে যায়, এবং তাদের কর্মের হিসাব অনুযায়ী কে কার আগে পৃথিবী ত্যাগ করবে তা পরম ব্রহ্মের বিধান দ্বারা পরিচালিত হয়। বহু মানুষ এই ঘটনাকে নিছক একটি দুর্ঘটনা বা দুর্ভাগ্য বলে মনে করলেও, শাস্ত্রের গভীরে প্রবেশ করলে দেখা যায় এর পেছনে রয়েছে নিখুঁত এক আধ্যাত্মিক শৃঙ্খলা ও প্রকৃতির শাশ্বত নিয়ম। যখন কোনো স্বামী তার স্ত্রীর আগেই মারা যান, তখন তা কেবল একটি শারীরিক বিচ্ছেদ নয়, বরং তা সেই আত্মার পরবর্তী যাত্রার এক অনিবার্য ও নির্ধারিত ধাপ, যা আমাদের জীবনের নশ্বরতাকে বারবার মনে করিয়ে দেয়। নিজের ওপর পূর্ণ আস্থা রাখুন, ভগবানের পবিত্র নাম স্মরণ করুন এবং জীবনের এই পরম সত্যকে সহজ মনে গ্রহণ করার মানসিক শক্তি অর্জন করুন। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। পয়েন্ট 2, পতিব্রতা নারীর ভক্তি এবং বৈধব্যের আধ্যাত্মিক তাৎপর্য। আমাদের প্রাচীন সনাতন সমাজে এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী একজন পতিব্রতা নারীর ভক্তি, নিষ্ঠা এবং স্বামীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও সেবা অত্যন্ত উচ্চ স্থান অধিকার করে আছে, যার এক বিরাট আধ্যাত্মিক শক্তি রয়েছে। পুরাণ শাস্ত্রে এমন অনেক মহান নারীর কথা উল্লেখ রয়েছে যারা নিজেদের সতীত্ব ও ভক্তির প্রভাবে স্বামীর জীবন রক্ষা করেছিলেন বা মৃত্যুর মুখ থেকেও স্বামীকে ফিরিয়ে এনেছিলেন, যার মধ্যে সতী সাবিত্রী এবং সত্যবানের অমর কাহিনী সমগ্র বিশ্বের কাছে সর্বজনবিদিত ও শ্রদ্ধার পাত্র। কিন্তু এর পাশাপাশি শাস্ত্র এও বলে যে একজন নারীর আয়ু বা জীবনকাল অনেক সময় স্বামীর তুলনায় দীর্ঘ হতে পারে, যার ফলে তাকে জীবনের শেষ পর্যায়ে বৈধব্যের কঠিন যন্ত্রণা ও একা একা দিন কাটার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই ধরনের পরিস্থিতি বা ঘটনার পেছনের মূল কারণ হল প্রকৃতির সেই সুমহান ভারসাম্য রক্ষা করা, যেখানে প্রতিটি আত্মাকে তার নিজস্ব কর্মফল একা ভোগ করতে হয় এবং নিজের জীবনের বাকি সময়টুকু ঈশ্বরের চরণে উৎসর্গ করে কাটাতে হয়। একজন নারী যখন স্বামীর মৃত্যুর পর চরম শোক ও কষ্টের মাঝেও নিজের ধৈর্য, সংযম এবং ভগবানের নাম জপে নিজেকে নিয়োজিত রাখেন, তখন তার সেই আধ্যাত্মিক শক্তি তাকে জীবনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার এক অপরিসীম ক্ষমতা প্রদান করে। এই কঠিন সত্য আমাদের শেখায় যে পার্থিব সম্পর্ক যতই গভীর হোক না কেন, চূড়ান্ত সত্য হল পরমাত্মার সাথে আত্মার সংযোগ,
যা কখনো বিনষ্ট হয় না। নিজের ওপর পূর্ণ আস্থা রাখুন, শ্রীকৃষ্ণের পবিত্র নাম স্মরণ করুন এবং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে মনকে দৃঢ় রাখুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। পয়েন্ট 3, জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণ এবং কুণ্ডলিতে দীর্ঘায়ু যোগের হিসাব। পৌরাণিক ব্যাখ্যার পাশাপাশি বৈদিক জ্যোতিষশাস্ত্রে স্বামী এবং স্ত্রীর আয়ু, স্বাস্থ্য এবং তাদের পারস্পরিক সম্পর্কের স্থায়িত্ব নিয়ে অত্যন্ত নিখুঁত বৈজ্ঞানিক গণনা করা হয়ে থাকে, যা এই ঘটনার ওপর এক অন্যরকম আলো ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন কোনো নরনারীর বিবাহ সম্পন্ন হয়, তখন তাদের উভয় গ্রহের কুণ্ডলী বা জন্মছক মিলিয়ে দেখা হয়, যেখানে সপ্তম ভাব হল পতি বা পত্নীর স্থান এবং অষ্টম ভাব হল দীর্ঘায়ু বা আয়ুর স্থান হিসেবে পরিচিত। কোনো কোনো মানুষের জন্মছকে বা কুণ্ডলিতে দীর্ঘায়ু যোগ অত্যন্ত শক্তিশালী থাকে, যার ফলে তারা বয়সের একটি দীর্ঘ পর্যায় পর্যন্ত বেঁচে থাকেন, আবার অনেকের কুণ্ডলিতে স্বল্পায়ু যোগ থাকার কারণে তাদের জীবনকাল কিছুটা কম হয়। স্বামী ও স্ত্রীর এই ভিন্ন ভিন্ন জন্মছকের গ্রহগত অবস্থানের তারতম্যের কারণেই অনেক সময় দেখা যায় যে স্ত্রীর আগেই স্বামী বা স্বামীর আগে স্ত্রী এই পৃথিবী ছেড়ে চলে যান, যা জ্যোতিষের নিয়মে সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয়। এই কারণে আমাদের প্রাচীন ঋষিরা বিয়ের আগে পাত্র পাত্রীর কুণ্ডলী বা গুণ মেলানোর ওপর বিশেষ জোর দিতেন, যাতে তাদের ভবিষ্যৎ জীবন ও আয়ুর ক্ষেত্রে কোনো বড় ভারসাম্যহীনতা না ঘটে এবং তারা একটি দীর্ঘ ও শান্তিময় জীবন একসঙ্গে কাটাতে পারেন। তবে গ্রহের গতি বা ভাগ্য যতই প্রতিকূল হোক না কেন, মানুষের ঈশ্বর ভক্তি, সততা এবং সৎকর্ম অনেক সময় বড় বড় বিপদ ও অকাল মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করতে এক অদৃশ্য কবচ হিসেবে কাজ করে। নিজের ওপর পূর্ণ আস্থা রাখুন, ভগবানের নাম জপ করুন এবং জ্যোতিষের এই পরম সত্যকে মেনে নিয়ে নিজের কর্মকে সুন্দর করে তুলুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। পয়েন্ট 4, মানসিক সংযম, শোক সহ্য করার ক্ষমতা এবং প্রকৃতির নিয়ম। বিজ্ঞান এবং মনোবিজ্ঞানসম্মত দিক থেকেও যদি আমরা বিচার করি, তবে দেখা যায় যে পুরুষ এবং নারীর শারীরিক গঠন, মানসিক সহ্যশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে জন্মগত কিছু পার্থক্য রয়েছে, যা তাদের জীবনকালের ওপর পরোক্ষভাবে প্রভাব ফেলে। পুরুষরা সাধারণত জীবনের প্রতিদিনের পেশাগত লড়াই, মানসিক চাপ, অর্থনৈতিক দায়িত্ব এবং নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সাথে সরাসরি যুক্ত থাকেন, যার ফলে তাদের হৃদরোগ বা অন্যান্য মারাত্মক শারীরিক অসুস্থতার ঝুঁকি কিছুটা বেশি থাকে। অন্যদিকে নারীদের মধ্যে মানসিক ধৈর্য, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং কঠিন শোক সহ্য করার প্রাকৃতিক ক্ষমতা পুরুষদের তুলনায় অনেক বেশি জোরালো হয়, যা তাদের বার্ধক্যেও মানসিকভাবে টিকিয়ে রাখতে সাহায্য করে। এই জৈবিক ও মানসিক পার্থক্যের কারণেও অনেক সময় দেখা যায় যে পুরুষরা বিভিন্ন শারীরিক জটিলতার কারণে স্ত্রীদের তুলনায় একটু আগেই মৃত্যুমুখে পতিত হন এবং মহিলারা দীর্ঘ সময় ধরে বেঁচে থাকেন। প্রকৃতির এই অদ্ভুত নিয়মের পেছনেও লুকিয়ে রয়েছে এক গভীর ও সুদূরপ্রসারী উদ্দেশ্য, যাতে পরিবারের পরবর্তী প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করার জন্য অন্তত একজন অভিভাবক বা মা দীর্ঘ সময় ধরে পৃথিবীতে উপস্থিত থাকতে পারেন। এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে অত্যন্ত ভালোবাসা, সম্মান এবং সৎভাবে অতিবাহিত করা, যাতে কারো মনে কোনো ক্ষোভ বা আক্ষেপ না থাকে। নিজের ওপর পূর্ণ আস্থা রাখুন, শ্রীকৃষ্ণের পবিত্র নাম স্মরণ করুন এবং জীবনের এই প্রাকৃতিক সত্যকে সহজভাবে গ্রহণ করুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। পয়েন্ট 5, আধুনিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ও জীবনদর্শনের প্রকৃত শিক্ষা। আমাদের এই ব্যস্ত ও যান্ত্রিক আধুনিক জীবনে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক যেভাবে নানা ভুল বোঝাবুঝি, অহংকার এবং ছোটখাটো কারণে ভেঙে যাচ্ছে বা তিক্ত হয়ে উঠছে, সেখানে দাঁড়িয়ে আমাদের শাস্ত্রের এই গভীর শিক্ষাগুলো আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। একটি সংসার তখনই সুন্দর ও শান্তির হয় যখন স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে জীবন কাটান এবং জাগতিক সুখ দুঃখ ভাগ করে নেওয়ার পাশাপাশি একে অপরকে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান। কে কার আগে মারা যাবে বা কার জীবন কতদিনের, তা আমাদের কারো হাতে নেই, কারণ জন্ম এবং মৃত্যু হলো এই মহাবিশ্বের পরম সত্য যা একমাত্র প্রকৃতির নিয়মে পরিচালিত হয়। তাই জীবনের এই স্বল্প সময়ে একে অপরের সাথে ঝগড়া বিবাদ বা দূরত্ব তৈরি না করে,
পারস্পরিক ভালোবাসা, সম্মান, ক্ষমা এবং সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও পবিত্র জীবন গড়ে তোলাটাই হলো মানুষের প্রধান ধর্ম। যখনই আপনার মনে কোনো কারণে স্বামীর বা স্ত্রীর প্রতি রাগ বা অভিমান আসবে, তখন এই পরম সত্যের কথা স্মরণ করবেন যে এই জীবন অত্যন্ত নশ্বর এবং যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে। এই উপলব্ধি আমাদের মন থেকে সমস্ত অহংকার, রাগ ও জিঘাংসা দূর করে সম্পর্ককে অনেক বেশি মধুর ও শক্তপোক্ত করে তোলে। তাই আসুন, সমস্ত বৈরিতা ভুলে একে অপরকে ভালোবেসে এই জীবনকে সার্থক করে তুলি। নিজের ওপর পূর্ণ আস্থা রাখুন, শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করুন এবং পরম শান্তির সাথে আপনার জীবন অতিবাহিত করুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। পয়েন্ট 6, পতি পত্নীর কর্মবন্ধন এবং জন্ম জন্মান্তরের আত্মিক সম্পর্কের সমীকরণ। সনাতন হিন্দু দর্শন এবং বৈদিক আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করলে এটি স্পষ্ট হয়ে যায় যে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কেবল এই বর্তমান জন্মের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর পেছনে কাজ করে বহু জন্ম ধরে চলে আসা এক গভীর কর্মবন্ধন বা কামিক কানেকশন। আত্মা যখন বারবার এই পৃথিবীতে জন্ম নেয়, তখন তার পূর্বজন্মের নানা পাওনা, বকেয়া হিসাব, ঋণ এবং প্রতিশ্রুতির ভিত্তিতেই বিভিন্ন সম্পর্কগুলো নির্ধারিত হয় এবং নির্দিষ্ট চরিত্রগুলোর সাথে তার মিলন ঘটে। কোনো দম্পতির জীবনে কে কার আগে মারা যাবে, কার জীবনে কোন সময়ে বৈধব্যের বা বিরহের কঠিন পরীক্ষার সময় আসবে, তা তাদের জন্ম জন্মান্তরের সেই অদৃশ্য কর্মফলের হিসাব থেকেই সুনিপুণভাবে নির্ধারিত হয়ে থাকে। স্বামী এবং স্ত্রী একে অপরের জীবনের কর্মফল আংশিকভাবে ভাগ করে নেন এবং তাদের এই পারস্পরিক যাত্রাপথে কে কতদিন একসঙ্গে থাকবেন তা প্রকৃতির সুনির্দিষ্ট নিয়মের দ্বারা পূর্বেই চালিত হয়। যখন কোনো স্বামী তার স্ত্রীর আগেই এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান, তখন তা কেবল বর্তমান জন্মের কোনো আকস্মিক শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনা নয়, বরং সেই দীর্ঘ আত্মিক যাত্রার একটি নির্ধারিত ও অনিবার্য মোড়। এই গভীর সত্যটি উপলব্ধি করতে পারলে মানুষের মনের ভেতরের শোক, হাহাকার এবং রাগ অনেকাংশে শান্ত হয়ে যায়, কারণ সে তখন বুঝতে পারে যে এই জগতের প্রতিটি ঘটনার পেছনে এক উচ্চতর আধ্যাত্মিক পরিকল্পনা কাজ করছে। নিজের ওপর পূর্ণ আস্থা রাখুন, ভগবানের পবিত্র নাম স্মরণ করুন এবং জীবনের এই জন্ম জন্মান্তরের সত্যকে সহজ মন নিয়ে স্বীকার করার মানসিক শক্তি অর্জন করুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। পয়েন্ট 7, শ্রীকৃষ্ণের ভক্তি এবং সমস্ত বিচ্ছেদের পরম সান্ত্বনা। এই নশ্বর ও পরিবর্তনশীল পৃথিবীতে স্বামী স্ত্রী বা যে কোনো প্রিয়জনের সাথে বিচ্ছেদ হল জীবনের এক চরম ও অবধারিত সত্য, যা থেকে সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই মুক্তি পাওয়া সম্ভব নয়। আর এই চরম সত্যেরই একমাত্র সান্ত্বনা হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করা। শ্রীমদ্ভগবদ্গীতার অমর বাণী অনুসারে আমাদের এই শরীর হল কেবল একটি পরিবর্তনশীল পোশাক বা অবিনশ্বর আত্মার অস্থায়ী বাহন মাত্র, যা একদিন নির্দিষ্ট সময়ে নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা কখনো মরে না বা ধ্বংস হয় না। যখন কোনো নারীর জীবনে স্বামীর আকস্মিক মৃত্যু নেমে আসে, তখন চারপাশের সমস্ত পৃথিবী যেন তার কাছে হঠাৎ অন্ধকার হয়ে যায় এবং তিনি চরম মানসিক অবসাদ ও একাকিত্বে ভেঙে পড়েন। ঠিক সেই মুহূর্তে একমাত্র ঈশ্বরভক্তিই তাকে বেঁচে থাকার নতুন আশা যোগাতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সেই পরম বন্ধু ও ত্রাতা, যিনি বিপদের দিনে মানুষের হাত ধরেন এবং তাকে সমস্ত শোক ও সাগরের মতো গভীর বেদনা পার করে মনের ভেতর এক দিব্য শান্তির আলো জ্বেলে দেন। নাম সংকীর্তন এবং শ্রীকৃষ্ণের পবিত্র চরণে ভক্তি রাখলে মানুষের মনের ভেতরের সমস্ত হাহাকার ধীরে ধীরে প্রশমিত হতে শুরু করে এবং সে বুঝতে পারে যে এই পৃথিবীতে কেউ কারো চিরকালের সঙ্গী নয়, একমাত্র পরমাত্মাই হল মানুষের আসল ঠিকানা। তাই পার্থিব সম্পর্কের কোনো বিচ্ছেদ ঘটলে ভেঙে না পড়ে সেই শোককে শক্তিতে রূপান্তর করে ঈশ্বরের সাধনায় মন দেওয়াটাই হল একজন প্রকৃত মানুষের সবচেয়ে বড় বুনিয়াদ। নিজের ওপর পূর্ণ আস্থা রাখুন, শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করুন এবং সমস্ত শোক ভুলে তার চরণে পরম শান্তি লাভ করুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। পয়েন্ট 8, বার্ধক্যের নিঃসঙ্গতা এবং আধ্যাত্মিক সাধনার প্রকৃত সুযোগ। জীবনের দীর্ঘ পথপরিক্রমায় বার্ধক্যে উপনীত হওয়ার পর স্বামীর মৃত্যুর কারণে বহু নারীকে যখন চরম নিঃসঙ্গতা ও একা একা জীবন কাটাতে হয়,
তখন সেই কঠিন সময়টিকে সমাজ অনেক সময় অভিশাপ বা দুর্ভাগ্য বলে মনে করলেও শাস্ত্রের দৃষ্টিতে এটি হল আত্মিক উন্নতির এক সুবর্ণ সুযোগ। বৈদিক সংস্কৃতি ও সনাতন ঐতিহ্যে বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমের যে বিধান রয়েছে তার মূল কথাই হল জীবনের শেষ পর্যায়টিকে সমস্ত জাগতিক মোহ, পারিবারিক মায়া এবং আসক্তি থেকে মুক্ত করে পুরোপুরি পরমেশ্বরের ধ্যানে নিয়োজিত করা। এতদিন যারা সংসার সামলানো, স্বামী ও সন্তানদের লালন পালন করা এবং নানা আকার অনুস্বর আরাহ রস্যইকার দায়িত্ব পালনের ব্যস্ততার কারণে নিজেদের ভেতরের ঈশ্বরকে সময় দেওয়ার সুযোগ পেতেন না, তারা এই নিঃসঙ্গতার সময়ে নিজেদের মনের সমস্ত শক্তি একমাত্র ভগবানের চরণে সঁপে দিতে পারেন। এই সময়ে প্রতিদিন নিয়ম করে নাম জপ করা, শাস্ত্র পাঠ করা, সৎসঙ্গ করা এবং নিজের মনকে শান্ত ও পবিত্র রাখা মানুষের আত্মাকে এক অদ্ভুত উচ্চ মার্গে উন্নীত করে এবং তার পরবর্তী জন্ম বা মুক্তির পথকে অত্যন্ত সুগম করে তোলে। শোক বা নিঃসঙ্গতা মানুষকে ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী, পরিপক্ক এবং বৈরাগী করে তোলে, যার ফলে সে তুচ্ছ সব বিষয় নিয়ে আর দুশ্চিন্তা করে না এবং জীবনের মূল উদ্দেশ্যের সন্ধান পায়। তাই জীবনের শেষ বয়সের এই একা সময়টিকে অভিশাপ না ভেবে এটিকে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের এবং নিজের জীবনকে সার্থক করার এক পবিত্র সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। নিজের ওপর পূর্ণ আস্থা রাখুন, ভগবানের নাম স্মরণ করুন এবং মনের সমস্ত একা একা লাগার ভয় দূর করে আত্মিক শক্তিতে বলীয়ান হন। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। পয়েন্ট 9, দাম্পত্য জীবনের নশ্বরতা ও বর্তমান মুহূর্তকে সুন্দর করার শিক্ষা। স্বামী স্ত্রীর আগে মারা যাওয়ার এই পুরো আলোচনা ও শাস্ত্রীয় বিশ্লেষণ আমাদের আধুনিক জীবনকে একটি অত্যন্ত শক্তিশালী ও বাস্তবসম্মত শিক্ষা দেয় যে এই পৃথিবীর কোনো সম্পর্ক বা বন্ধনই চিরস্থায়ী নয়, তাই বর্তমান মুহূর্তটিকে ভালোবাসায় ভরিয়ে তোলা উচিত। আমরা সচরাচর আমাদের ব্যস্ত দৈনন্দিন জীবনে স্বামী বা স্ত্রীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা, অহংকার দেখানো, একে অপরকে ছোট করা এবং অপ্রয়োজনীয় অভিমান করে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলি, অথচ আমরা জানি না যে আগামী মুহূর্তে কার জীবনে কি ঘটে যেতে পারে। যখন মানুষ এই গভীর সত্যটি অনুধাবন করতে পারে যে যেকোনো দিন, যেকোনো মুহূর্তে এই সম্পর্কের অবসান ঘটে যেতে পারে, তখন সে আর রাগ বা অভিমান ধরে রাখতে পারে না, বরং তখন সে সঙ্গীর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে ভালোবাসতে শুরু করে। দাম্পত্য জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে একে অপরের প্রতি সম্মান, অকৃত্রিম বিশ্বাস, নিঃস্বার্থ আত্মত্যাগ এবং বিপদে একে অপরের হাত শক্ত করে ধরে রাখার মধ্যে, কোনো ধরনের ক্ষণস্থায়ী অহংকার প্রদর্শনের মধ্যে নয়। তাই আসুন, এই ভিডিওর শিক্ষা থেকে আমরা সবাই অনুপ্রাণিত হয়ে আমাদের বর্তমান সম্পর্কগুলোকে আরও বেশি পবিত্র, মধুর এবং শ্রদ্ধাপূর্ণ করে তুলি, যাতে ভবিষ্যতে কখনো কোনো আফসোসের অনলে পড়তে না হয়। নিজের ওপর পূর্ণ আস্থা রাখুন, শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করুন এবং জীবনের প্রতিটি দিন ভালোবাসার সাথে অতিবাহিত করুন। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। উপসংহার আউটরো। বন্ধু, আজকের এই দীর্ঘ ও অত্যন্ত বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা অত্যন্ত গভীরভাবে জানতে পারলাম যে কেন স্ত্রীর আগে স্বামী মারা যায় এবং এর সাথে জড়িত গরুড় পুরাণ, কর্মফল, জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক জীবনের সত্যগুলো কতটা গভীর। জীবনের এই শাশ্বত ও কঠিন সত্য আমাদের জীবনকে অনেক বেশি সংযত, দায়িত্বশীল, ক্ষমাশীল এবং ভক্তিপূর্ণ করে তুলতে গভীরভাবে সাহায্য করুক। ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান, আর এই ধরনের আরও অজানা ও আকর্ষণীয় পৌরাণিক রহস্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয় চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই পবিত্র ও জীবন বদলানো সত্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এর দ্বারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা শ্রীকৃষ্ণের চরণে ভক্তি রেখে সামনের দিকে এগিয়ে চলুন। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ।